নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 26 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের অন্তর্দ্বন্দ্ব সরিয়ে দলকে জনসংযোগমুখী করবার এবং সংগঠনের ভিত মজবুত করবার মরিয়া চেষ্টা চালালেও বারংবার প্রকাশ্যে চলে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এদিন যেমন নিজের বিধানসভা কেন্দ্রেই কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান দেওয়া হলো খোদ বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। এদিন সকালে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মালডাঙ্গাতে পৌঁছানোর পরেই তাকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন ওই এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা। মন্তেশ্বরের গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম শেখ সহ ওই এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কালো পতাকা দেখায় তোলা হয় গো ব্যাক স্লোগান। ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ। এত জোর গাড়ি চালিয়ে যে হাত কাঁপছে। কিন্তু কি কারণে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উদ্দেশ্যে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান দিলেন তারা? শুনুন মন্তেশ্বরের গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম শেখের বিস্ফোরক অভিযোগ। আজকে আমাদের এখানে যে তোলাবাজ ধান্দাবাজ চিটিংবাজ মন্ত্রী আছে, শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না। আজকে 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছর বিধানসভায় পড়লো। আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, কিন্তু আমরা কি দেখলাম? সাধারণ মানুষের সব আশা থাকে না ডাল গম বাড়ির। কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেমন ছাত্রছাত্রীদের, মেডিকেলের, সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে। আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন, কিছু তোলাবাজকে নিয়ে, কিছু গুন্ডাকে নিয়ে। মন্তেশ্বরের সাধারণ মানুষ আজকে 4 বছর পর আজকে দালালি করতে এসছে। মন্তেশ্বরের মানুষ এর জবাব দিচ্ছে। দলীয়ভাবেও যেমন আমরা কোনোদিন ওকে পাশে পাইনি, আজকে প্রশাসনিকভাবে যে উনি একজন মন্ত্রী বা বিধায়ক, আমরা একজন সাধারণ মানুষের সার্টিফিকেট দিতে পারিনি। বিধায়কের কাছে সার্টিফিকেট আনতে গেলে বলেছে স্ট্যাম্প আনিনি। সাত গেছে উনি 2-1 দিন আসতেন, তুলে চলে যেতেন, কলকাতা যেতে বলতেন। সেখানে গিয়ে মানুষকে বলতেন নাপিত দিকে নখ বেড়েছে, তোদেরকে এখানে আসতে হবে। তাই সাধারণ মানুষ বহিঃপ্রকাশ এই ক্ষোভ সাধারণ মানুষ আর সিদ্দিকুল্লাহকে মন্তেশ্বরের সাধারণ মানুষ মানবে না। পাল্টা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের অঙ্গুলি হেলনে গুন্ডা বাহিনী তাকে কালো পতাকা দেখায় এবং তার দিকে তেড়ে আসে, আর সেই পরিস্থিতিতে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। আমি বুঝতে পারছি না, এই সমস্ত ভাড়াটে মুখ এরা দল করে না, এরা একেবারে গুন্ডা বাহিনী। এদেরকে ভাড়া করা হয়েছে এবং তৃণমূল দলকে ধ্বংস করার, অপমানিত করার
মমতা ব্যানার্জিকে হেয় করার চেষ্টা হচ্ছে। আমার আজ থেকে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে এত শক্তি পাচ্ছে কোথায়। এদের সাথে মাওবাদীটা তো যুক্ত নেই, ওই চোখের উপরে নুন পড়েছে। এখন এই আধিপত্য বিস্তার করে তারা তৃণমূল দলকে ধ্বংস করতে চাইছে। মাথায় যারা বসে আছেন তারা আখের গুছিয়ে নিয়েছেন। গ্রাম পঞ্চায়েতের সদস্য, প্রধান, সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ, দলের নেতা যারা আছেন তাদের সমস্যা দাঁড়াবে যদি এই ধরনের কাণ্ডের সাথে, কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। এরপরে আমি আগামী 8-9 তারিখে সভা করব মন্তেশ্বর, ওই কুসুমগ্রাম, তারপরে এখানে মালডাঙ্গা এবং মন্তেশ্বর। তাদের মানে অস্থিরতা বেড়ে গেছে। একচ্ছত্র আধিপত্যবাদ, এটা দলে চলবে না। দল কারোর স্থায়ী সম্পদ নয়, দল হলো জনগণের। যারা এসেছে আমি এদের কোনোদিন দেখিনি, না এরা বুথ এজেন্ট, না বুথ কর্মী, না অঞ্চলের কর্মী। নেতারা লেলিয়ে দিয়েছে পয়সা দিয়ে। ওরা আমার নাম জানে ভালো করে। কারণ তোলাবাজি, কারণ হলো দলের নামে মমতা ব্যানার্জির ছবি, অভিষেকের ছবি বিক্রি করে ত্রাস তৈরি করা, এটা হলো তাদের লক্ষ্য। এবং এরপরে মাথায় তো আছে কুসুম গ্রামের একজন ব্যক্তি, কত লেখাপড়া জানি না, গুন্ডা পুষে রেখেছেন। তিনি বুঝতে পারছেন না যে তার হাল কি হবে। আর তার সাথে যারা আছেন কোনো পঞ্চায়েত প্রধান, সদস্য, তারা কি করবে সেটা সে ভাবতে পারছে না। আমি আবার বলছি, 2-4 জন নেতার আখের তারা গুছিয়ে নিয়েছে। আর এই সমস্ত নিরীহ ছেলে যাদের ভবিষ্যৎ আছে এই উগ্রপন্থার সঙ্গে যোগসাযোগ, আমি ভয় করছি যে মাওবাদীরা এতে সুযোগ নিয়ে দলের মধ্যে ক্ষতি করবে কিনা। শ্যামল পাল, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।